জয় যিশু। আজকের বিষয় দ্রাক্ষারস। দ্রাক্ষারস মধ্যপ্রাচ্যে দ্রাক্ষারস প্রস্তুত হতো গ্রীষ্মের শেষে সংগ্রহ করা আঙুর থেকে। মধ্যপ্রাচ্যে দ্রাক্ষারস প্রস্তুত হতো গ্রীষ্মের শেষে সংগ্রহ করা আঙুর থেকে। রস নিষ্কাশনের পূর্বে সেগুলিকে কিছু সময় ভূমিতে বিছিয়ে রাখা হতো। বাৎসরিক কুটির উৎসব পর্ব ইসরায়েল জাতির প্রতিশ্রুত দেশের উদ্দেশ্যে মরু প্রান্তরের মধ্য দিয়ে যাত্রার পূরণার্থে হেমন্ত অথবা শরৎকালের পাককালে অনুষ্ঠিত হতো। ঠিক সেই সময় দ্রাক্ষা ফল সংগ্রহ করা হতো। দ্বিতীয় বিবরণ 16 অধ্যায় 13 থেকে 15 পদ। পাথর কেটে অথবা পাথুরে জমিতে কুণ্ড বা চৌবাচ্চা খনন করা হতো। কুণ্ডগুলি জোড়ায় জোড়ায় সংযুক্ত থাকত, কারণ যখন দ্রাক্ষা ফলগুলি উপরের কুণ্ডে মর্দন করা হতো তখন নিষ্কাশিত রস নিচের কুণ্ডে প্রবাহিত হতো। শ্রমিকেরা দ্রাক্ষা ফল থেকে রস নিষ্কাশনের জন্য কুণ্ড মধ্যে দ্রাক্ষা ফলগুলির পদ দ্বারা মর্দন করত। যিশয়া পুস্তক 16 অধ্যায় 10 পদ। নিচের কুণ্ড থেকে দ্রাক্ষারস মৃৎ পাত্রে অথবা পশু চর্ম নির্মিত থলিতে বা কূপতে সংগ্রহ করা হতো। দ্রাক্ষারস গেজে গিয়ে যে গ্যাস সৃষ্টি হতো তার নির্গমনের জন্য এই আধারগুলিতে একটি ছিদ্র থাকা আবশ্যিক ছিল। ইয়োব পুস্তক 32 অধ্যায় 19 পদ। যেসব কূপর চর্মগুলি পুরাতন হয়ে শক্ত হয়ে যেত তাতে টাটকা দ্রাক্ষারস সংগৃহীত করলে প্রায়শই তা ফেটে যেত। মতি 9 অধ্যায় 17 পদ। পলেস্টিয়া ও সিরিয়াতে বহুল পরিমাণে উৎকৃষ্ট দ্রাক্ষারস উৎপন্ন হতো। এমনকি ইসরায়েলের লোকেরা কনান দেশে বসতি স্থাপন করার আগে থেকেই জানত যে সে দেশ উর্বরা। মসি যখন সেই দেশ পর্যবেক্ষণ করে সংবাদ আনবার জন্য কয়েকজন চরকে প্রেরণ করেন তখন তারা দ্রাক্ষালতার একটি শাখা নিয়ে আসে, যা এত বৃহৎ ছিল যে একটি দণ্ডে ঝুলিয়ে বহন করে আনতে হয়েছিল। গণনা পুস্তক 13 অধ্যায় 21 থেকে 27 পদ। কনান দেশে উৎপন্ন দ্রব্যের মধ্যে আর যেগুলি উল্লেখ পাওয়া যায় সেগুলি হলো শস্য, জলপাই, তেল এবং দ্রাক্ষারস। আদি পুস্তক 27 অধ্যায় 28 পদ, দ্বিতীয় বিবরণ 7 অধ্যায় 13 পদ, 18 অধ্যায় 4 পদ, দ্বিতীয় রাজাবলী 18 অধ্যায় 32 পদ, জিরোমীয় 31 অধ্যায় 12 পদ। পলেস্টিয়ায় পানীয় জলের অপ্রতুলতা হেতু লোকেরা নিত্য নৈমিত্তিক ভোজনকালে ও ভোজন উৎসবের সময়, বিশেষ করে বিবাহের ভোজসভাতেও দ্রাক্ষারস পান করত। যোহন 2 অধ্যায় 1 থেকে 12 পদ। দ্রাক্ষারস ঔষধ রূপেও ব্যবহৃত হতো। লুক 10 অধ্যায় 34 পদ, প্রথম তিমথিও 5 অধ্যায় 23 পদ। ইহুদি জনগণ মন্দিরে আগমনের সময় নিজেদের সঙ্গে দ্রাক্ষারস নিয়ে আসত। প্রথম শমূয়েল 1 অধ্যায় 24 পদ ও নিস্তার পর্ব পালনের সময় তা পান করত। ইসরায়েল ও জিউদিয়ার লোকদের কাছে দ্রাক্ষারস ও তার প্রস্তুতিকরণের প্রক্রিয়া এতই জনপ্রিয় ছিল যে ভাববাদীরা লোকদের প্রতি ঈশ্বরের মনোভাব ব্যক্ত করতে সেগুলির রূপকল্প প্রয়োগ করতেন। উদাহরণস্বরূপ দেখা যায় জোয়েল দুর্জন লোকদের উপর ঈশ্বরের আসন্ন বিচার দণ্ডকে বোঝাতে দ্রাক্ষা ফলের পদ দ্বারা মর্দিত করার রূপকল্প ব্যবহার করেছেন। জোয়েল 3 অধ্যায় 13 পদ। তিনি আরও বলেছেন যে উত্তম বস্তুগুলি অন্যতম হল দ্রাক্ষারস, যা ঈশ্বর তার প্রজাদের আশীর্বাদ স্বরূপ দান করবেন। জোয়েল 3 অধ্যায় 18 পদ। নূতন নিয়মে দ্রাক্ষারস প্রভু যিশুর রক্তের প্রতীক, যা মানবকে পাপ থেকে মুক্ত করবার জন্য মৃত্যুকালে তার দেহ থেকে খোদিত হয়। নূতন নিয়মে দ্রাক্ষারস প্রভু যিশুর রক্তের প্রতীক, যা মানবকে পাপ থেকে মুক্ত করবার জন্য মৃত্যুকালে তার দেহ থেকে খোদিত হয়। মার্ক 14 অধ্যায় 23 থেকে 25 পদ। প্রভু যিশু যে নবজীবন আনয়ন করছেন তাকে নতুন চর্মপেটিকার আধারে রাখা নতুন দ্রাক্ষারসের সঙ্গে তুলনা করেছেন। প্রভু যিশু যে নবজীবন আনয়ন করছেন তাকে নতুন চর্মপেটিকার আধারে রাখা নতুন দ্রাক্ষারসের সঙ্গে তুলনা করেছেন। প্রভু যিশু যে নবজীবন আনয়ন করছেন তাকে নতুন চর্মপেটিকার আধারে রাখা নতুন দ্রাক্ষারসের সঙ্গে
তুলনা করেছেন মথি 9:17 পদ। মথি 9:17 পদ। ঈশ্বর কিভাবে দুর্জনদের বিচার করবেন তা বোঝাতে প্রকাশিত বাক্যের লেখক কুণ্ডে দ্রাক্ষারস দলনের রূপকল্প ব্যবহার করেছেন। ঈশ্বর কিভাবে দুর্জনদের বিচার করবেন তা বোঝাতে প্রকাশিত বাক্যের লেখক কুণ্ডে দ্রাক্ষারস দলনের রূপকল্প ব্যবহার করেছেন। প্রকাশিত বাক্য 14 অধ্যায় 19 এবং 20 পদ। জয় যিশু।